হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এলাম বেশ কয়েকটা ইউজফুল কিচেন টিপস। আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের অনেক ভালো লাগবে। সংসারের কাজগুলো করার সময় ছোটো ছোটো টিপস মেনে কাজগুলো করলে অনেকটাই সহজ হয়ে যায়। তো সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। তো দেখো বন্ধুরা, প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। ফোন দেখতে কম বেশি সবাই আমরা ভীষণ ভালোবেসে থাকি। কাজ করতে করতে ফোন দেখি, কখনো খাওয়ার সময় আমরা ফোন চালিয়ে দিয়ে দেখতে দেখতেও খেয়ে নিই। কিন্তু সমস্যা হয় সবসময় হাতে ফোনটাকে ধরা সম্ভব হয় না। তার জন্য কি করি, আমরা দেওয়ালের গায়ে ফোনটাকে এইভাবে করে রেখে দিই বা কোনো জিনিসের গায়ে ঠেক লাগিয়ে ফোনটাকে রেখে দেওয়ার চেষ্টা করে থাকি। কিন্তু দেখো বারবার ফোনটা কিন্তু স্লিপ খেয়ে যায়। আর যখন ফোনটা স্লিপ খেয়ে যায় এইভাবে পড়তে পড়তে ওপরের যে গ্লাস থাকে সেই গ্লাসটাও আঘাত লাগতে পারে, তার ফলে গ্লাসটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য গ্লাস যখন নষ্ট হয়ে যাবে আবার আমাদেরকে কী করতে হবে, গ্লাস চেঞ্জ করতে গেলে অনেকগুলো টাকার আমাদের প্রয়োজন হয়। তো তার জন্য কি করবে, এইভাবে করে একটা চশমা নেবে। চশমা আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। চশমাটাকে নর্মাল এমনি তোমরা রেখে দেবে, রেখে দেওয়ার পরে তার উপরে ফোনটাকে রাখবে। রেখে দেখো কত সুন্দর একটা স্ট্যান্ড আমাদের রেডি হয়ে গেল। কোনো কিছুই করতে হলো না, একটা চশমা দিয়ে ইনস্ট্যান্ট একটা ফোন রাখার স্ট্যান্ড আমরা বানিয়ে নিলাম। বন্ধুরা, চলে যাচ্ছে আজকের পরবর্তী টিপসের। পরবর্তী টিপসটা হোক ভীষণই গুরুত্বপূর্ণ একটা টিপস, সকলের কাজে লাগতে পারে। তো ভীষণই গুরুত্বপূর্ণ যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি একটা বোতল। তো এখানে আমি 2 লিটারের বোতল ব্যবহার করছি। তো একটু বড় সাইজের যে বোতলগুলো সেই বোতলগুলোই তোমরা নেবে। ছোট 500 বা 1 লিটারের যে বোতলগুলো সেই বোতলগুলোতে এই কাজটা হবে না। তো একটু বড় সাইজের বোতল নেবে। বোতলটাকে দেখো ওপরের যে কভারটা ছিল সেটাকে আমি সরিয়ে দিয়েছি। তারপরে এর মাঝ বরাবর আমি বোতলটাকে একটু কাটিং করে নিয়েছি। তো প্রথমে মাপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য আন্দাজে কেটেছিলাম, দেখলাম কাটিংটা একটু ছোট হয়েছিল। পরে দেখো কাটিংটাকে একটু বড় করে লম্বা করে আমি কেটে নিয়েছি। কী কাজে লাগাবো, তো দেখো অনেক সময় কী হয়, বেসিন থেকে আমরা বালতিতে করে জল নিতে যাই কিন্তু নিতে পারি না। তো হাইটটা কম থাকার কারণে কোনো মতে বেসিন থেকে বালতিতে আমরা জল ভরতে পারি না। জল ভরার জন্য আমাদেরকে বাথরুমে যেতে হয়, কিন্তু বাথরুম থেকে সবসময় জল ভরাটাও সম্ভব হয় না। বেসিন থেকে তোমরা কিভাবে জল নেবে, তো তার জন্য এই বোতলটা তোমাদের অনেক কাজে লাগবে। এভাবে বোতলটাকে কেটে নিয়ে বেসিনের উপরে যদি আমরা রেখে দিলে দেখো এর সামনে যে মুখের কাছে ঢাকনাটা আছে, তো সেই ঢাকনাটা খুলে নিয়েছি। তো এরপরে দেখো বোতলটা আমি কলটাকে অন করে দিয়েছি, আর বোতলের সাহায্যে কত সুন্দরভাবে বালতিতে জল পড়ছে। খুব সহজেই বালতিটা আমি ভরে ফেলতে পারবো এই পদ্ধতিতে। আর বালতিটাকে বেসিনের উপরে বসাতে হবে না বা জল নিতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। তো আইডিয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই আইডিয়াটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইভাবে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের সহজ হয়ে যায়। সেই জন্য টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। তো এই টিপসটাও তোমাদের আশা করছি অনেক কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। বাড়ির বাইরে যখন আমরা বেরাই সঙ্গে সঙ্গে আমাদের একটা করে জলের বোতল তো নিয়ে যেতেই হয়। যে পরিমাণে গরম পড়েছে, কিন্তু এই জলের বোতলটাকে ব্যাগের মধ্যে কিছুতেই দাঁড় করে আমরা রাখতে পারি না। যতই আমরা একধারে দাঁড় করে রাখি না কেন, দেখবে কিছু সময় পরে বোতলটা পড়ে যায়। ব্যাগের মধ্যে বোতলটা পড়ে গেলে অনেক সময় জল লিকেজও করে। তাছাড়া ব্যাগে আমাদের দরকারি কাগজপত্র থাকলে সেগুলো নষ্ট হয়ে যায়, ভিজে যায়। সেই জন্য তোমরা এই জলের বোতলটাকে কিভাবে ব্যাগের সঙ্গে সেট করবে, তো তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিতে হবে গার্ডার। তো এরকম যে মোটা গার্ডারগুলো সেই গার্ডারগুলোই নেবে। আর একটা হচ্ছে সেফটি পিন নেবে। তো সেফটি পিনটাকে দেখো আমি গার্ডারের সঙ্গে আটকে নিয়েছি। তো এভাবে করে দেখো সেফটি পিনটা গার্ডারের সঙ্গে আটকে নেওয়ার পরে আমি এই সেফটি পিনটাকে ব্যাগের যে কোনো জায়গায় এভাবে করে আমি দেখো অ্যাটাচ করে দিচ্ছি। একটু উপর দিক করে ব্যাগের অ্যাটাচ করে নেবে। সেফটি পিনের সাহায্যে অ্যাটাচ করতে আমাদের কোনো অসুবিধা হবে না। এবার দেখো গার্ডারটাকে টেনে বোতলের যে মুখটা আছে তো মুখের কাছে এইভাবে করে গলিয়ে দিলাম। এইভাবে করে বোতলটাকে যদি আমি ব্যাগের মধ্যে ভরে ক্যারি করি, ব্যাগটা যতই নড়াচড়া করুক না কেন এই বোতলটার কিছুতেই পড়ে যাবে না। না পড়ে যাওয়ার কারণে এখান থেকে জলও আর লিকেজ করবে না। দরকারি জিনিসপত্র, কাগজ যেগুলো ব্যাগের মধ্যে আছে সেগুলো কোনোভাবে নষ্টও হবে না। এরপর থেকে ব্যাগের মধ্যে যখন বোতলে ভরে জল নিয়ে যাবে তোমরা অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করো, অনেক কাজে লাগবে। আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেক ভালো লেগেছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস।
বন্ধুরা বয়স বাড়লে নানা রকম সমস্যা তো হতেই থাকে। আমাদের প্রত্যেকের বাড়িতে বয়স্ক মানুষজন থাকে। অনেক সময় কি হয়, তারা কিছু একটা সেলাই করতে গেলে সূচে সুতো পরাতে গেলে মানে অন্যের ওপর ডিপেন্ড করতে হয়। তো সবসময় সম্ভব হয় না। তো কি হয়, চোখের তো একটা প্রবলেম এসে যায়, চোখে একটু কম দেখে। সেই সঙ্গে সঙ্গে দেখো এই যে হাতটা আছে, হাতটাও অনেক সময় সূচে সুতো পরাতে গেলে কাঁপতে থাকে। তার ফলে আমরা একটু বড় ধরনের যে সূচগুলো, তার মধ্যেও দেখবে সুতো পরাতে গেলে একটু সমস্যার মধ্যে পড়তে হয়। তার জন্য দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, কাগজের টুকরো দিয়ে তোমরা কিভাবে সূচের মধ্যে সুতো পরাবে। তো দেখো আমি এক টুকরো কাগজ আমি এখানে কেটে নিয়েছি চৌকো করে। তারপর দেখো কোণে আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর মিডিল বরাবর একটা ভাঁজ যে পড়েছে, তো ভাঁজটার ওপরে আমি সুতোটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ওপর দিকে কিন্তু কিছুটা সুতো বের করে রাখবো। বের করে রাখার পর দেখো এই যে ভাঁজটা আছে, উপরের ভাঁজটা এইভাবে করে আমি কভার করে দিলাম। কাগজটাকে যেমন ভাঁজ ছিল সেরকমই ভাঁজ করে দিলাম। করে দেওয়ার পর এই যে সুতোটা যেটা ওর সামনের দিকে বেরিয়ে রয়েছে, সেটাকে উল্টো সাইড করে এইভাবে করে হাত দিয়ে ধরে নিলাম। বন্ধুরা কাগজটা যেহেতু কোনাকুনি ভাঁজ করে নিয়েছি, তো তার জন্য দেখো যেখানে আমি সুতোটা পরিয়েছি ঠিক সেখানে দেখো মানে কোনাকুনি একটা খুব সূচালো টাইপের হয়ে গেছে। তো এই একটা শক্তপোক্ত সূচালো এই মুখটাকে, কাগজের এই মুখটাকে সূচের মধ্যে ঢোকাতে আর আমাদের কোনো অসুবিধা হবে না। খুব সহজেই কিন্তু সূচের মধ্যে এই শক্ত কাগজের অংশটা ঢুকে যাবে। এরপর দেখো সুতোটা যেহেতু উপাস থেকে আমি বের করে রেখেছিলাম, তো সেই সুতোটা ধরে টান মারলেই ব্যাস সূচের মধ্যে সুতোটা খুব সহজেই চলে গেল। বন্ধুরা আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের ছোটো ছোটো টিপসের ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। তো দেখো বন্ধুরা তোমরা কি কখনো বালতিতে এইভাবে করে বাচ্চাদের যে স্কার্টগুলো, সেই স্কার্টগুলো পরিয়ে রেখেছো? কেন পরাবো? তো দেখো বন্ধুরা বাচ্চাদের এই ছোটো ছোটো স্কার্টগুলো খুবই টাইট হয় যখন আমরা নতুন কিনে নিয়ে আসি। এখানে দেখো কোমরের কাছে একটা গার্ডার বসানো আছে, আর গার্ডারটা অনেকটাই টাইট থাকে। তো টাইট থাকার কারণে বাচ্চাদের কোমরে টাইট হয়ে বসে যায়, কোমরে দাগ হয়ে যায় আর ব্যথা করে। তার ফলে বাচ্চারা কাঁদতে থাকে, পরবর্তীকালে এই জামাটা আর কিছুতেই পরতে চায় না। যখন তোমরা এই ধরনের গার্ডার বসানো জামা তোমরা কিনে নিয়ে আসবে, তো কিনে নিয়ে আসার পরে ছোট্ট একটা কাজ করবে। কী করতে হবে দেখো বন্ধুরা, নিয়ে নিতে হবে একটা হচ্ছে বালতি, আর বালতির মধ্যে আমি এই স্কার্টটাকে পরিয়ে দেব। পরিয়ে এটাকে 30 থেকে 45 মিনিট এইভাবে করে রেখে দেব। তাহলে এর গাড়াটা অনেকটাই লুজ হয়ে যাবে। লুজ হয়ে গেলে এবার বাচ্চাদের যদি আমরা পরাই, তো বাচ্চারা কষ্ট পাবে না, বা কোমরে যে টাইট হয়ে বসে থাকা, তো সেই ব্যাপারগুলো আর হবে না। অনেকটাই লুজ হয়ে যাবে, বাচ্চারা পরতেও কিন্তু আরাম বোধ করবে। একই পদ্ধতিতে তোমরা বাচ্চাদের যদি প্যান্ট হয় সেটাকে তোমরা এইভাবে লুজ করতে পারো, কিংবা হচ্ছে বড়দের যদি কোনো জেগিংস বা লেগিংস এগুলো যদি টাইট হয়ে যায়, তোমরা একই পদ্ধতিতে একটু লুজ করে নিতে পারো। তো আজকের আইডিয়াগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ছোটো ছোটো টিপসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ